মনে করি ব্যবসায় বিমলের মূলধন P টাকা। ব্যবসায় মোট ৬৯ টাকা লাভ হয় এবং বিমল লাভের ৪৬ টাকা পায়। অতএব অমল লাভের ৬৯ বিয়োগ ৪৬ টাকা সমান ২৩ টাকা পায়। আমরা জানি অংশীদারগণের মধ্যে লভ্যাংশ বন্টনের অনুপাত সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাতের সমান। বিমল P টাকা বিনিয়োগ করেছিল ৬ মাসের জন্য, 6 × P বাই অমল ৫০০ টাকা বিনিয়োগ করেছিল ৯ মাসের জন্য, ৫০০ গুণ ৯, যে বিমলের লাভ 46 বাই অমলের লাভ 23। প্রশ্ন অনুসারে 6P বাই 500 × 9 ইকুয়াল 46/23 বা P ইকুয়াল 46/23 ইকুয়াল টু 2 × 500 × 9 × 1/6। 2 গুণ 3 6, 3 গুণ 3 9, 500 গুণ 3 সমান 1500। অতএব ব্যবসায় বিমলের মূলধন ১৫০০ টাকা, যা সম্ভাব্য 4টি উত্তরের এতে আছে। তাই এক্ষেত্রে অপশান এ ১৫০০ টাকা সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করুন। ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয়ের সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে যদি c = 0, a ≠ 0, b = 0, a ≠ 0, c = 0, a = 0, b = 0, a = 0। যেহেতু ax² + bx + c = 0 সমীকরণের দুটি বীজ আছে যা প্রদত্ত, অতএব এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সুতরাং চলের দ্বিঘাতের সহগ ≠ 0, অতএব a ≠ 0। আবার সমীকরণটির বীজদ্বয়ের সমান ও বিপরীত চিহ্নযুক্ত, অতএব বীজদ্বয়ের যোগফল ইকুয়াল 0 এবং বীজদ্বয়ের গুণফল নট ইকুয়াল 0। আমরা জানি ax² + bx + c = 0, এখানে a ≠ 0। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয়ের যোগফল -b/a এবং বীজদ্বয়ের গুণফল c/a, অতএব -b/a = 0, c/a not equal 0, অতএব b = 0, c not equal 0। অতএব ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয়ের সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে যদি a not equal 0, b equal 0, c not equal 0 হয়। সম্ভাব্য 4টি উত্তরের অপশান বি তে আছে b equal 0, a not equal 0, c not equal 0 উল্লেখ নেই। এক্ষেত্রে অপশান বি equal 0, a not equal 0 সঠিক উত্তর। 2x² + 3y² অ্যাভারেজেজ xy হলে x অ্যাভারেজেজ 1/y, xy equal 1, x অ্যাভারেজেজ y, x equal y। দেওয়া আছে 2x² + 3y² অ্যাভারেজেজ xy, অতএব 2x² + 3y² ইকুয়াল, এক্ষেত্রে ভেদ ধ্রুবক কে ধরি a × xy, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য এই শব্দটি ব্যবহার আমরা নাও করতে পারি, কারণ ভেদ ধ্রুবক মাত্রেই অশূন্য। বা উভয় পক্ষকে y² দিয়ে ভাগ করে পাই 2x²/y² অর্থাৎ 2 × x/y এর হোল স্কোয়ার প্লাস 3y²/y² 3 ইকুয়াল a × xy/y² x/y বা 2 × x/y এর হোল স্কোয়ার প্লাস -k × x/y প্লাস 3 ইকুয়াল 0। লক্ষ্য করুন ax² + bx + c ইকুয়াল 0, যেখানে abc বাস্তবে নট ইকুয়াল 0।
একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে আমরা সাজিয়ে নিয়েছি। সিধর হাতে যে সূত্রানুযায়ী এক্ষেত্রে এক্স বাই ওয়াই ইকুয়াল মাইনাস বি অর্থাৎ মাইনাস কে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে মাইনাস কে এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ অর্থাৎ 2 ইন্টু সি বা ধ্রুবক পদ এখানে 3 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু এ এখানে 2 ইকুয়াল মাইনাস অফ মাইনাস কে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ কে স্কোয়ার মাইনাস 24 হোল ডিভাইডেড বাই 4। যেহেতু কে একটি ধ্রুবক সুতরাং কে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ কে স্কোয়ার মাইনাস 24 হোল ডিভাইডেড বাই 4 ইকুয়াল ধ্রুবক। অর্থাৎ আমরা লক্ষ্য করলাম এক্স ওয়াইয়ের ভাগফল ধ্রুবক, অতএব এক্স ওয়াই সরল ভেদে আছে, এক্স অ্যাজ ভ্যারাইজেজ ওয়াই, যা সম্ভাব্য 4টি উত্তরে সিতে আছে। তাই এক্ষেত্রে অপশান সি এক্স অ্যাজ ভ্যারাইজেজ ওয়াই সঠিক উত্তর। 3 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির একটি জ্যা ক্ষুদ্রতরটির স্পর্শক হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য হবে 6 সেমি, 4 সেমি, 8 সেমি, 10 সেমি। ধরি 3 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের দুটি এককেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও বৃহত্তর বৃত্তটির একটি জ্যা এ বি যা ক্ষুদ্রতর বৃত্তটির স্পর্শক। ধরি এ বি জ্যা ক্ষুদ্রতর বৃত্তটিকে পি বিন্দুতে স্পর্শ করে। আমরা জানি বৃত্তের কোনো বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, অতএব ওপি লম্ব এ বি। ওপি ক্ষুদ্রতর বৃত্তটির একটি ব্যাসার্ধ, অতএব ওপি ইকুয়াল 3 সেমি এবং ওবি বৃহত্তর বৃত্তটির একটি ব্যাসার্ধ, ওবি ইকুয়াল 5 সেমি। যেহেতু ওপি লম্ব এ বি সুতরাং পি কোণ সমকোণ, অর্থাৎ ও পি বি একটি সমকোণী ত্রিভুজ। ও পি বি সমকোণী ত্রিভুজের কোণ পি ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ পি কোণ সমকোণ। পি কোণ সংলগ্ন একটি বাহু ওপি ইকুয়াল 3 সেমি। পি কোণের বিপরীত অতিভুজ ওবি ইকুয়াল 5 সেমি। অতএব পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই সমকোণ সংলগ্ন অপর বাহু পিবি ইকুয়াল স্কোয়ার রুট অফ ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, একক এখানে সেমি হবে, ইকুয়াল স্কোয়ার রুট অফ 25 মাইনাস 9 সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 16 সেমি ইকুয়াল 4 সেমি। আবার বৃহত্তর বৃত্তটির এ বি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওপি। আমরা জানি বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অতএব এ বি ইকুয়াল 2 ইন্টু পিবি, অর্থাৎ এ বি পিবি এর দ্বিগুণ, ইকুয়াল 2 ইন্টু আমরা পিবি ইকুয়াল 4 সেমি পেয়েছি, 4 সেমি ইকুয়াল 8 সেমি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল পি কিউ অঙ্কন করা হলো। যদি এ বি বাই এপি ইকুয়াল 5/3 হয় তাহলে এ কিউ বাই কিউসি এর মান 4/5, 8/3, 3/2, 9/2। ত্রিভুজ এ বি সি এর বিসি বাহু সমান্তরাল পি কিউ অঙ্কন করা হলো, যেখানে এ বি বাই এপি ইকুয়াল 5/3 বা এ বি ইকুয়াল এপি প্লাস বিপি, তাহলে এপি প্লাস বিপি
বাই এপি ইকুয়াল 5/3 বা এপি বাই এপি 1 প্লাস বিপি বাই এপি ইকুয়াল 5/3 বা বিপি বাই এপি ইকুয়াল 5/3 minus 1 equal 5 minus 3 whole divided by 3 equal 2/3 বা AP by BP equal 3/2। থ্যালাসের উপপাদ্য থেকে পাই AQ by QC equal AP by BP। অতএব AQ by QC equal AP by BP equal 3/2, যা সম্ভাব্য চারটি উত্তরের সিতে আছে। তাই এক্ষেত্রে অপশান সি 3/2 সঠিক উত্তর। 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের 4 সেমি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে ঘোরানো হলে উৎপন্ন শঙ্কুর আয়তন হবে 12 পাই ঘন সেমি, 16 পাই ঘন সেমি, 25 পাই ঘন সেমি, 100 পাই/3 ঘন সেমি। ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 16 ইকুয়াল 25 ইকুয়াল 5 স্কোয়ার। অতএব 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 3 সেমি 4 সেমি। এক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্য 5 সেমি। ত্রিভুজটির 4 সেমি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে ঘোরানো হলে উৎপন্ন লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা 4 সেমি এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি। অতএব শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই ইন্টু আর এখানে 3 আর স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু এই যেখানে 4 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি ইকুয়াল লবহরকে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 ইন্টু 4 12 ইন্টু পাই 12 পাই ঘন সেমি, যা সম্ভাব্য চারটি উত্তরের এতে আছে। তাই এক্ষেত্রে অপশান এ 12 পাই ঘন সেমি সঠিক উত্তর। শেষ প্রশ্নটি লক্ষ্য করো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:3, 1:4, 1:9, 1:27। মনে করি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক R2 একক। অতএব প্রথম গোলকটির আয়তন 4/3 পাই R1 কিউব ঘন একক এবং দ্বিতীয় গোলকটির আয়তন 4/3 পাই R2 কিউব ঘন একক। প্রশ্নানুসারে 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব ইকুয়াল 1/27। বামপক্ষে লবহরকে 4/3 এবং পাই দিয়ে ভাগ করি, তাহলে R1 কিউব বাই R2 কিউব R1 বাই R2 এর হোল কিউব ইকুয়াল 1/27কে আমরা লিখতে পারি 1/3 এর হোল কিউব। অতএব R1 বাই R2 ইকুয়াল 1/3। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R1 স্কোয়ার বর্গ একক এবং দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R2 স্কোয়ার বর্গ একক। অতএব তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার ইকুয়াল লবহরকে 4 পাই দিয়ে ভাগ করি, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার R1 বাই R2 এর হোল স্কোয়ার ইকুয়াল, এর আগে আমরা R1 বাই R2 ইকুয়াল 1/3 পেয়েছি, তাহলে 1/3 এর হোল স্কোয়ার ইকুয়াল 1/9
ভগ্নাংশকে অনুপাতের আকারে লিখলে পাই 1:9, যা সম্ভাব্য 4টি উত্তরের সিতে আছে। তাই এক্ষেত্রে অপশান সি 1:9 সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।